গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে পাঁচমিশালি তরকার ডালের রেসিপি শেয়ার করব। এতটাই স্বাস্থ্যকর একটা রেসিপি, আর এইভাবে তৈরি করলে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। গরম গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে দুর্দান্ত লাগে এইরকমই পাঁচমিশালি তরকার ডালের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখুন বন্ধুরা, এখানে পাঁচমিশালি যে তরকার ডাল পাওয়া যায় এনে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কাবেল ছোলা, রাজমা, সবুজ মুগের ডাল, এমনি ডাল, অনেক রকম ডাল মিলিয়ে 5 রকম ডাল ছিল। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। এবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। সমস্ত ডালগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো জল। তরকা যেহেতু মাখামাখাই তৈরি হবে, তো সেই জন্য জলটা বুঝে শুনেই দিতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু ডালের মতো গলে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। একটু মাখামাখা থাকবে, পরিমাণ মতো ডাল এবং জল সমস্তটা সমানে সমানে দিতে হবে। এবারে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ, দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নিতে হবে, একদম কম আঁচে রেখে। তাহলে ডালটা খুব ভালো সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধটা ঠিক এই রকম করে নিতে হবে। গোটা গোটা থাকবে কিন্তু ভিতরটা একদম নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকের রান্নাটা সর্ষের তেলে করে দেখাবো। তেলটা কড়ার চারিদিকটা এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এই তরকাটা তৈরি করার জন্য বেশি পরিমাণে কাঁচা লঙ্কা, টমেটো এবং পেঁয়াজটা দিতে হবে। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন, এবং কিন্তু টমেটো এবং পেঁয়াজটা সম পরিমাণে দিতে হবে। এখানে আমি 250 গ্রাম ডালের জন্য 150 গ্রাম পেঁয়াজ এবং 150 গ্রাম টমেটো ব্যবহার করছি। তারপরে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। যখন দেখবো ভালো নরম হয়ে গেছে, তখন কিন্তু ভাববো এবং কালারটা একটু চেঞ্জ হবে, তাহলে পেঁয়াজ ভাজাটা একদম রেডি হবে। টমেটোর যে লাল রঙটা পেঁয়াজের গায়ে লেগে কিন্তু অনেকটাই ভাজাটা দেখুন লাল লাল হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে। পেঁয়াজের এবং টমেটোর যে ফ্লেভারটা, ওটা সম্পূর্ণ রেসিপিটাতে চলে আসবে, খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে ওগুলো সাইড করে দিলাম। দিয়ে এখানে আমি 3টে ডিম ভালো করে নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে ওই একই রকমভাবে কড়াইতে দিয়ে দিলাম। এবারে সমস্তটা ডিমটাকে ভেজে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। এই রকমভাবে পেঁয়াজ ভাজার তেলে বা টমেটো ভাজার তেলে ডিমটাকে ভাজলে খুব সুন্দর একটা খেতে লাগে, আঁচটে গন্ধ লাগে না। আপনি যদি মনে করেন তাহলে আলাদা করেও ভেজে নিতে পারেন। ডিম ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত ডিমগুলোকে এরকম ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি, নিয়ে পেঁয়াজের সঙ্গে একই রকমভাবে আরও 1 মিনিট ভেজে নেব। ডিম পেঁয়াজ এইরকমভাবে ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে আদা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এতে কালারটা খুব ভালো আসবে শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য, এবং খুব সুন্দর একটা টেস্ট হয়। আদা রসুনটাকে 1 মিনিট ভাজা ভাজা করে নিলাম, কাঁচা গন্ধটা কেটে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে তরকার মশলা। তরকার মশলাটা অবশ্যই করে ব্যবহার করবেন, তবে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে দিয়ে দেবো অল্প একটু জল আর গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য নর্মাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ডিমের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো খেতে লাগে। আরও 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে সমস্ত মশলাটাকে ডিমের সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, একদম কম আছে। এইরকমভাবে ঢাকা দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন বন্ধুরা, তেলগুলো কেমন উঠে এসছে উপরে। এবারে আমি এখানে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কসুরি মেথি পাতা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মেথি পাতাটা দিলে খুব ভালো খেতে লাগে। আরও 1 মিনিটের মধ্যে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি।
প্রেসার কুকারটা ধুয়ে কিছুটা পরিমাণে জলও দিয়ে দিলাম, দিয়ে তলার থেকে ভালো করে সমস্ত তরকা, ডিম, মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম কমে রাখতে হবে, কারণ তরকাটা দেওয়ার পরে অনেক সময় কিন্তু নিচে লেগে যায়। তো অবশ্যই করে সমস্ত রান্নাটা কিন্তু এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েই করতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত তরকা এবং মশলার ডিম ভালো করে এইভাবে ঘেটে নিচ্ছি। তরকা যত ঘাটা ঘাটা খেতে হয় ভালো কিন্তু টেস্ট আসে। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে তলার থেকে নাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তরকাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম মাখা মাখা করে নিতে হবে। সবার শেষে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়, স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে। সবার শেষে আমি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা মাখন। এই মাখনটা দিলে বন্ধুরা খুব সুন্দর টেস্ট আসে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাখন, কাসুরি মেথি পাতা যে একটা খুব সুন্দর গন্ধ, সেটাতেই কিন্তু আপনার মনটা ভরে যাবে, খেতে খুবই ইচ্ছা করবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে মাখনটা সমস্ত তরকার মধ্যে ভালোভাবে ফ্লেভারটা আসে। তরকা আমাদের প্রায় শেষ পর্যায়ে, আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো। তরকা আমাদের একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, মাখা মাখা ঠিক এইরকমই থাকবে। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম মাখা মাখা খেতে হয়, দারুণ লাগে। একবার বন্ধুরা এইরকমভাবে 5 মিশালি তরকা খুবই স্বাস্থ্যকর বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এই রকমই রেসিপি আরও পেয়ে যাবেন। টাটা।